আসসালামু আলাইকুম। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনার্স পাশে সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি প্রয়োজন হবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত, সকল কিছু বর্ণনা করব আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। 1 নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার আইসিটি। পদসংখ্যা হচ্ছে 1টি। আবেদনের যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য ও প্রযুক্তি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং শিক্ষা জীবনের ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। 2 নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট। পদসংখ্যা হচ্ছে 1টি এবং আবেদন যোগ্যতা হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান এবং এতদ বিষয়ে প্রফেশনাল ডিগ্রি বা সিএমএ বা সিএ অগ্রাধিকার পাবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপিএ বা জিপিএ থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40 বছর। 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার এবং প্রোগ্রাম অ্যান্ড ডিসবার্সমেন্ট। পদসংখ্যা 1টি। 4 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। পদসংখ্যা হচ্ছে 1টি। 5 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার প্রশাসন এবং পদসংখ্যা হচ্ছে 1টি। যাদের বয়স 1 এপ্রিল 2026 তারিখে উল্লেখিত বয়স অনুসারে হচ্ছে সর্বোচ্চ বয়স হিসেবে গণ্য করা হবে। তাছাড়া যে লিঙ্কে গিয়ে আপনারা আবেদনটি করবেন সেটি হচ্ছে nhrdf.telecom.com.bd। আবেদন শুরু করবেন হচ্ছে 5 এপ্রিল। আবেদন শুরু হয়েছিল 5 এপ্রিল এবং আবেদন শেষ হবে 26 এপ্রিল 2026। এবং অবশ্যই একটি রঙিন ছবিকে 300x300 পিক্সেল, স্বাক্ষর 380 পিক্সেলে, সর্বোচ্চ সাইজ 100 কেবিতে আপলোড করতে হবে। এবং আবেদন ফি হচ্ছে ধার্য করা হয়েছে 1 থেকে 5 নং ক্রমিক পর্যন্ত 228 টাকা এবং হচ্ছে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছেন কোটাধারী তাদের জন্য আবেদন ফি 56 টাকা ধার্য করা হয়েছে। SMS প্রণালী হচ্ছে যেভাবে দেওয়া হচ্ছে NHRDF স্পেস ইউজার আইডি লিখে সেন্ড লিখে 16222 নম্বরে সেন্ড করবেন। এক্সাম্পল প্রণালী দেওয়া আছে এবং আপনারা পরীক্ষা শুরুর কিছুদিন আগে আপনাদের SMS যুগে অ্যাডমিট কার্ডটি আপনাদের প্রদান করা হবে এবং অবশ্যই আবেদন করার সময় একটি সচল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। তাছাড়া এখানে আমরা 3 নং পদের যে যোগ্যতা দেখছি সেগুলো হচ্ছে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট, অর্থনীতি এবং গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা বিভাগে জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে পদ অনুসারে উক্ত বিষয়ের উপর অনার্স ডিগ্রিধারী থাকতে হবে এবং 5ম নম্বরটাও হচ্ছে পদ অনুসারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সিজিপিএ বা জিপিএ এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। তাছাড়া এখানে কিছু জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন হবে, সেগুলো এখানে দেওয়া আছে। তো আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন এবং আবেদন শেষ হওয়ার পূর্বে আবেদনটি করার চেষ্টা করবেন শেষ হওয়ার পূর্বে। এছাড়া আমাদের এই পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। তাছাড়া হচ্ছে চাকরির সকল ধরনের আপডেট এবং খবরাখবর এই পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিডি জব কেয়ার, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি জব কেয়ার। এখানে আপনারা চাকরির সামগ্রিক আপডেট বা খবরাখবর পাবেন। আসসালামু আলাইকুম।